আন্তর্জাতিক জলসীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল ৯৫ জন মৎস্যজীবী। তাদের আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। তারপর থেকে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাদের। মারধরের পাশাপাশি মোবাইল সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে বলে দাবি মৎস্যজীবীদের। প্রশাসনিক উদ্যোগে দেশে ফেরানো হয়েছে তাদের, কিন্তু বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী যে তাদের বেঁধে রেখেছিল এবং মারধর করেছিল সেই কথা ভুলতে পারছেন না সকলেই। এখনো অনেকের আঘাত রয়েছে। আতঙ্কে আছে। ভয় ছিল, আমাদের নিয়ে গিয়ে প্রথমে মারধর করলো, মারধর করে পিছনে সারা রাত বেঁধে রাখছিল। একটা আতঙ্ক, ভয় লেগে গেছিলো আর কি। মোবাইল আমাদের 4-5 জনের মোবাইলে চলে গেল। বলছি, এবারেই প্রথম যাওয়া আপনার? হ্যাঁ স্যার। তো আগে কি কাজ করতেন? আগে সে কেরালায় টুলি গাইতাম, মাছের কাজ করতাম আর কি। প্রথমবারেই গিয়ে এই সমস্যায় পড়লেন? হ্যাঁ স্যার। যেতে চান সাগরে? আপনি তো কেরালায় কাজ করতেন। স্যার এখানে আর বাইরে ইচ্ছে নেই। মোবাইল সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে নেওয়া হলেও দেশে ফেরার সময় সেই সমস্ত জিনিসগুলি মৎস্যজীবীদের আর ফেরত দেয়নি বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী, এমন কথা জানিয়েছেন মাঝি রাজেশ দাস। এই কথার সঙ্গে একমত এবারই প্রথম বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক মৎস্যজীবী বিধান দাস। কেরালায় কাজ ছেড়ে এবার সাগরে পাড়ি দিয়েছিলেন তিনি, তবে প্রথমবারের তিক্ত অভিজ্ঞতা থেকে বঙ্গোপসাগরে আর যেতে চাইছেন না। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত মৎস্যজীবীরা।